আল্লাহ তাআলা যখন দেখে কেউ ধারাবাহিকভাবে আল্লাহর নাফরমানিতে টিকে আছে, মনের ইচ্ছে স্বাধীন মতো চলতেছে, তো আল্লাহ তাআলা বলেন, আমি বন্ধু নবীজিকে বলছেন, আমি তার তিনটি অঙ্গ অচল করে দেই। এক, খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই, সিল মেরে দেই, আটকায়া দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এই তিন অঙ্গ, কান এবং অন্তর কি করে দেয়? মোহর মেরে দেয়। চোখের সামনে কি করে দেয়? পর্দা ফেলে দেয়। এবার আল্লাহ নিজে বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহ যার কান বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, অন্তর বন্ধ করে দিলাম, সিলগাইলা করে দিলাম। এবার বলেন তো বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে তারে হেদায়েত দিবে কে? সে হেদায়েত কই থেকে পাবে? বাতে না খাইবে, বিল্ডিং এ না করবে, মাতবুরি না করবে, আখেরাত মিলবে কই থেকে? আখেরাত মিলবে যে এই তিন অঙ্গে আমি তো এটা অচল করে দিছি। কারণ আমি দেখছি নাফরমান আজ 30 বছর আমারে ভুলে গেছে। ও 365 দিন, একটা বছর চলে গেছে, এই নাফরমান একদিনও ফজরের নামাজে আমি আল্লাহর একটা সেজদা দেই নাই। তার মতো নাফরমানের আমার দরকার কি? যা ভাত খা বেটা, যা বেটা, ভাত খা বেটা, দুনিয়া ভোগ কর বেটা, আর আখিরাত লাগবে না বেটা, যা। আর তোর জান্নাত লাগবে না, যা। দুনিয়া আরো বাতলো গোশত ল বেটা, খা। এই আল্লাহ যখন কারোর প্রতি নারাজ হয়, আখিরাত ভুলাইয়া দেয়। এটা কোরআনের আয়াত। ফাআনসাহুম আনফুসাহুম, আখিরাত ভুলিয়ে দেয়, আখিরাত ভুলিয়ে দেয়, আখিরাত ভুলিয়ে দেয়। দুনিয়ায় ব্যস্ত বানায় ফেলে। ওয়া ইন লাম তাফআল মালাতু ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরা। আল্লাহ বলেন, আমার বন্দিগি যে করে না, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার হাতটা তার দুনিয়ার কাজে ব্যস্ত বানায় ফেলে। হুঁশ নাই, হুঁশ নাই। একজন আমার একদিন কইছে, হুজুর বিশ্বাস করেন, এমনও সময় আছে কাস্টমারের এমন চাপ, 40 মিনিট পেশাব ধরে রাখি, পেশাব করার টাইম। আমি যে আল্লাহ পাকে কত বড় মেহেরবানি, আল্লাহ আপনার ইনকামের বরকতে পেশাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ মতনের টাইম নাই, মুতবো বাঁচলে অত মোতা মতন যাবে, অন কি দরকার, বেসো। 40 মিনিট মুতে ধরছে কাম, মাগার যাইবার টাইম নেই। কাস্টমার, কাস্টমার, দুনিয়া তারে এমন ব্যস্ত বানায় দিছে। নামাজ কোথায়? আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? সেজদা কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে কোথায়? আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বান্দা বিশ্বাস করো, আমি সৃষ্টি করেছি দুনিয়া, আমি বলতেছি এটা ধোঁকা, আর আখিরাতই হচ্ছে জীবন। লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই জীবন। লাউ কানু ইয়ালামুন, আহা বান্দা যদি এই কথাটা বুঝতা, আমার বান্দা যদি এই কথা বুঝতা, কত না ভালো হইতো। দুনিয়া তো আমি এমনি দিচ্ছিলাম। আরে যা দুনিয়া তুমি বলতেছো তোমার, আল্লাহ বলে কসম বান্দা, এগুলো আমি দিচ্ছি, একটাও তোমার না। শরীর আমার, স্বাস্থ্য আমার, জীবন আমার, যৌবন আমার, হাত আমার, পাও আমার, মাথা আমার, মেধা আমার, বুদ্ধি আমার, জেহান আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, মাটি আমার, পাথর আমার, লোহা আমার। তোমার কি তা? আপনার কি? আপনার কি মিয়া? আমার, এটা আমি এমনি দিচ্ছি, এটা তো আমি দিচ্ছি, আমি বলছি আমি দেমু দুনিয়া। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলে, বান্দা শুনো, দিন রাত যারা তোমরা দুনিয়া চাচ্ছ, আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, বরাদ্দকৃত দুনিয়া, তাকদীরে নির্ধারণ করা তোমার জন্য যেটুকু দুনিয়া, নুওয়াফি, আমি পূর্ণ দেব, লা ইউবখাসুন, একটা সুতা, এক লোকমা ভাত কম দেব না। ভাতের একটা লোকমা না, একটা ভাতও কম দেব না বান্দা। দুনিয়া তোরে পুরা দেবো বান্দা। শুধু এতটুকু মনে রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম
ফিল আখিরাতি দুনিয়া কালিল। শুনেন, বলছে পুরা দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ একসাথ কইরা আল্লাহ কোরআনে বলছে কালিল, সামান্য। তাহলে পুরাটা সৃষ্টি জগৎ হইল সামান্য। সেখান থেকে আপনি বাগদাদের যেতুটুকুর সীমানার বাদশা, আপনি কোনো পুরা দুনিয়ার বাদশা না, আপনি একটা নির্দিষ্ট সীমানার বাদশা। তো সেইটা আরো কম, পুরাটাই যদি হয় কম, তো ওইখান থেকে আপনি যে দূর পাইছেন এর দূর আরো কম। আর ওইখান থেকে আপনি আমারে যে দূর দিতে চাইতেছেন যে এলাকাটা, এটা আরো কম। তো আমি পুরা দুনিয়াও কম, আমনের রাজত্ব তার চাইতে কম, আমারে যেটুক দিতেছেন এটা তার চাইতে কম। উনি বলছেন আজ 62 বছর, 60 বছরে লাগাতার আমি রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আরশে আজিমে মালিকের কাছে জান্নাতের যেই বিশাল সাম্রাজ্য আমি তৈরি করার চেষ্টা করলাম। আমি বুঝি এই সামান্যটুকু দুনিয়া দিয়া আমার এই 62 বছরের হায়াতের আখেরাতের এই অর্জন ফেলে দেব? আপনি আমার ব্যাককল ঠাউরাইছেন, আপনি আমার বেউকুব পাইছেন মিয়া। উনি কি দিয়ে আমার কি নিতে চাইতেছেন? আপনি আমার একটা অঞ্চলের অল্প কুদ্দুর দিয়া আমার জান্নাতের এই বিশাল সাম্রাজ্য নিতে চাইতেছেন? আমি এত বোকা না। এই তখন তিনি বলছিলেন, হে বাদশাহ, আল্লাহর কসম, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ যখন আমি পড়ি, তো আমার এই কপালটুকু যেই মাটিটাতে লাগে, এই মাটি যেটুক কপাল লাগে শুধু, উনি বলছে আল্লাহর কসম, এটুকু মাটির দাম আমার কাছে গোটা কায়নাতের চাইতে বেশি দাম। কারণ ওইটুকু মাটিতে মাথা রাখলে আমি আমার রবের সান্নিধ্য পাই, আমি আমার রবের সান্নিধ্য পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, কাছে হয়, এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় সে যখন সেজদা করে। সেজদার চাইতে নৈকট্য বান্দার আল্লাহর সাথে, খোদার কসম, আর কিছু নেই। আল্লাহর নৈকট্যের সবচেয়ে আমল, কাছে যাওয়ার সবচেয়ে আমল কোনটি? সেজদা, নামাজের সেজদা। সেজদা দিলে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে। আকরাব ইসমে তফদিল, আধিক্যবোধক শব্দ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তখন মহব্বত কইরা পিঠে মাথায় যেন কুদরতি ভাবে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ তাআলা আদর করে, বান্দা আসছো না, আমার সেজদা দিছে, খুশি হলাম, এই কাছে আইনা যেন আদর।